সামান্য জ্বরের ভুল চিকিৎসায় নিভে গেছে এক মেধাবী শিক্ষার্থীর স্বাভাবিক জীবনের আলো। দীর্ঘ ১২ বছর ধরে বিছানায় শুয়েই জাহিদ লড়ছেন এক অসম লড়াই। সুস্থ হতে নিজেদের সহায় সম্বল যা ছিল সব শেষ করে হয়েছেন ২০ লাখ টাকার ঋণগ্রস্ত। তবুও হতে পারেননি সুস্থ, কিন্তু তাতেও হার মানেননি এই তরুণ। পঙ্গুত্বকে জয় করে বিছানায় শুয়েই তিনি এখন অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী এবং সফল ফ্রিল্যান্সার। তার হঠাৎ জ্বর হয়েছিল, জ্বরের ওষুধ হাতুড়ি ডাক্তারে ভুল ওষুধ দিলাইছিল। ভুল ওষুধ দেওয়ার পরে আমারই কপালের মধ্যে আজকে ১২ বছর ধরে আমার ছেলেটা অসুস্থ। আমি এখন বর্তমানে লেখাপড়ার পাশাপাশি ওয়েব ডেভেলপার, ফার্নস্টাক ওয়েব ডেভেলপার এই লোকালি কাজ করি ফ্রিল্যান্সের সেক্টরে। এভাবে আমার জীবনযাপন চলতেছে আর কি। সুনামগঞ্জের মাইজবাড়ি এলাকার বাসিন্দা জাহিদ হাসান ২০১৫ সালে ৮ম শ্রেণীতে পড়ার সময় সাধারণ জ্বরে আক্রান্ত হলে এক হাতুড়ে চিকিৎসকের ভুল ওষুধের বিষক্রিয়ায় মুহূর্তেই পাল্টে যায় তার জীবন। অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের প্রভাবে শরীর অবশ হয়ে জাহিদ হারিয়ে ফেলেন তার চলাচলের শক্তি। তারপর থেকেই মা কুসবুল বেগম দীর্ঘ ১ যুগ ধরে ছায়ার মতো আগলে রেখেছেন ছেলেকে। সন্তানের চিকিৎসার ব্যয় মেটাতে জমিজমা, গরু বাছুর সহ সব সম্বল বিক্রি করে এখন একেবারে নিঃস্ব পরিবারটি। স্টুডেন্ট হিসেবে ভালো ছিল, পড়ালেখা করতে, হঠাৎ সে আসলে খুব কঠিন একটি রোগে আক্রান্ত হওয়ার পরে তার যে আমার চাচি বিভিন্ন জায়গা থেকে সাহায্য সুবিধা পেয়েছেন, ওকে চিকিৎসা করেছেন। চিকিৎসার পরও কিন্তু ওর এটা হয় না টাকার অভাবে। লাইফে যে একটা জীবন আছে, জীবনের যে একটা হ্যাপিনেস আছে, ওইটা কিছুই নেই আমার কাছে। মানে একটা বোরিং লাইফ অতিক্রম করতেছে এখন তাকাল তো আল্লাহ কি রাখছেন কপালে কি না, ওইটা আল্লাহর উপর নির্ভর করে। শারীরিক প্রতিবন্ধকতা জাহিদের মেধার কাছে হার মেনেছে বারবার। ২ বছর পড়াশোনা বন্ধ থাকলেও ২০১৭ সালে জেএসসি এবং পরবর্তীতে এসএসসি ও এইচএসসিতে অভাবনীয় সাফল্য অর্জন করেন তিনি। এমনকি সুযোগ পান ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো নামী প্রতিষ্ঠানে। কিন্তু শারীরিক জটিলতায় ঢাকা ছাড়তে বাধ্য হলেও দমে যাননি জাহিদ। বর্তমানে সুনামগঞ্জ সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের পড়াশোনার পাশাপাশি ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছেন ফ্রিল্যান্সিং সেক্টরে। জাহিদের আক্ষেপ, সুস্থ জীবনে যে সুখ ছিল তা আজ কেবলই স্মৃতি। তবুও তিনি স্বপ্ন দেখেন সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আমার চিকিৎসার যদি একটু ভালো দিকে যেত তাহলে আমি অনেক ভালো কিছু করতে পারতাম, মানুষের নিজেও কিছু করতে পারতাম, আমার মতো অনেকের পাশে দাঁড়াইতে পারতাম। ওই পরিকল্পনা নিয়ে লেখাপড়া করতেছে আর কি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জাহিদকে পুরোপুরি সুস্থ করতে ইউরোপের কোনো উন্নত দেশে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন, যার জন্য দরকার আরও প্রায় ১ কোটি টাকা। দেশের বাইরে উন্নত চিকিৎসার এই বিশাল ব্যয় বহন করা ভূমিহীন এই পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই নারী ছেঁড়া ধনকে যেন সঠিক চিকিৎসা করিয়ে সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারেন, সেজন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান এই অসহায় দুঃখিনী মা কুসবুল বেগম। আর আল্লাহ যদি আপনারা রুসিল্লায় মায়া করেন, দয়া করেন তো করতাম। চিকিৎসার তো ডাক্তাররা অনেক কইছে ৫০-৬০ হাজার ডলারের মতো লাগবে। ইউরোপে যেখানে চার্জ করবেন এখানে এই নিউরোলজির চিকিৎসা পাইবেন, স্পাইনাল কর্ডের চিকিৎসা যেখানেই ভালো হয় এখানেই যাইবেন।